ধর্মের গোড়ামির ব্যাপারে ওনাকে বলতে শুনেছি, আমি ঠিক তাই করি। আদর্শগত মিল। আমাদের সমাজে অন্ধত্ব গোড়ামি নিয়ে কথা বলতে গিয়ে রক্তাক্ত হয়েছে। যে মুসলমান সমাজে যাদের জিহাদি বলে, যাদেরকে উগ্র বলে, যাদেরকে দেশদ্রোহী বলে, তারাও যেমন আছে, মাসুম আক্তাররাও আছে। অসুবিধা হচ্ছে যারা মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করে তাদের বুকে জ্বালা, তাদের বুকে ব্যথা। আর সুবিধা হচ্ছে যারা ধর্ম জাতি বর্ণের উদ্দেশ্যে শুধু মানুষ দেখতে চায়, ভারতীয় দেখতে চায়, সহ নাগরিক দেখতে চায়, তাদের কাছে বার্তা যাওয়া। একই জগন্নাথ, দুই রাজ্যে দুরকম ভাব, এটা অন্ধত্ব। এর বিচার আগে হোক। এটা হয় কি করে? ইসলাম ধর্ম বা পৃথিবীর কোনো ধর্ম এত ঠুনকো নয়, এত ছুতমার কথা নেই যে টাচ করলেই মরে যাবে, ধর্ম চলে যাবে। অমুসলমান কেউ তাদের ধর্মাচরণ আবেগকে, ভক্তিকে শ্রদ্ধা করে, এটা তো কোনো পাপ নয়। এতে মৈত্রী বাড়ে, এতে ভালোবাসা বাড়ে। মানে বিখ্যাত হয়ে গেলে তাদের ধর্ম থাকে না, আর অখ্যাত হয়ে গেলে ধর্ম থাকে। কিছু বিধি মেনে মসজিদে, মন্দিরে, গির্জায় সবাই ঢুকতে পারে। কুম্ভ মেলা হিন্দুদের মেলা, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আর আজকে সেই কুম্ভ মেলার শাহী স্নান ছিল এবং সেই শাহী স্নানে আপনি নিজে অংশগ্রহণ করেছেন। দুজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ একসঙ্গে এই কুম্ভ স্নানে, শাহী স্নানে অংশগ্রহণ করলেন। কি বার্তা দিতে চাইছেন সমাজকে? প্রথমে তো এটাই জিজ্ঞেস। প্রথমে বলুন দুজন কে? আরেকজন নাম বলুন। একজনা রয়েছেন মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দী মহারাজ এবং আরেকজনা রয়েছেন কাজী মাসুম আক্তার মহাশয়। খুব ভালো। উনি কালকে আমাকে ফোন করলেন যে স্যার, আপনি যদি এই ত্রিবেণী কুম্ভ মেলা আসেন, একসাথে ডুব দেব। এর মধ্যে গণ্ডগোল কি আছে বলে? উনি মিলনের কথা বলেন, আমি জানি। ধর্মীয় গোড়ামির কথা আমি টিভি চ্যানেল ওনার মধ্যে দেখেছি। উনি নিজের ধর্মের লোকদের সমালোচনা করেন, নিজের ধর্মের গোড়ামির ব্যাপারে ওনাকে বলতে শুনেছি, আমি ঠিক তাই করি। আদর্শগত মিল। আমাদের সমাজে অন্ধত্ব গোড়ামি নিয়ে কথা বলতে গিয়ে রক্তাক্ত হয়েছে, মৃত্যুমুখে পড়েছে। স্ট্যান্ড এক। এবার উনি গেরুয়া পরে আছেন, আমি ব্লেজার পরেছিলাম, এখন সাদা পরে আছি। সাদা শান্তি, গেরুয়া ত্যাগ। আচ্ছা, দুটো লোক যদি একসাথে হাঁটি, অসুবিধা কি আছে? হাঁটলে সুবিধা কি আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যারা মানুষের মধ্যে কাঁটাতারের বেড়া তৈরি করে তাদের বুকে জ্বালা, তাদের বুকে ব্যথা। আর সুবিধা হচ্ছে যারা ধর্ম জাতি বর্ণের উদ্দেশ্যে শুধু মানুষ দেখতে চায়, ভারতীয় দেখতে চায়, সহ নাগরিক দেখতে চায়, তাদের কাছে বার্তা যাওয়া, এটাই সুবিধা। ফলে উনি যেটা বলতে চাইলেন, এই কুম্ভ মেলায় ডুব দেওয়া কি হয়, ওনার বিশ্বাস ওনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আমি একসাথে ডুব দিলাম, ডুব দিয়ে উঠলাম। প্রচুর লোকের আনন্দে স্নাত হলো। এইটুকু আনন্দ যদি দেওয়া যায়, এইটুকু বার্তা যদি দেওয়া যায় যে অমৃত কুম্ভ, বিষ্ণুর অমৃত কুম্ভ, সেই কুম্ভের 4টি ফোঁটা 4টে তীর্থস্থানে পড়েছিল। উজ্জয়িনী, প্রয়াগরাজ, ত্রিবেণী, আমাদের আরো 2 জায়গা, নাসিক আছে, হ্যাঁ, আর হরিদ্বার। তো সেই জায়গাটা পবিত্র হয়েছে, এটা বিশ্বাস। এটা কবেকার বিশ্বাস? হাজার হাজার বছরের আগেকার বিশ্বাস। তখন ইসলাম ধর্ম পৃথিবীতে আসেনি। ভক্তের ভক্তি, তাকে যদি অন্য ধর্মাবলম্বী মানুষরা ভক্তি দেয়, ক্ষতি কি? আমি আজ এলাম, প্রচুর মানুষ জানলো যে মুসলমান সমাজে যাদের জিহাদি বলে, যাদেরকে উগ্র বলে, যাদেরকে দেশদ্রোহী বলে, তারাও যেমন আছে, মাসুম আক্তাররাও আছে। এটার বার্তা গেল তো। এতে মুসলমান সমাজে কাজী নজরুল ইসলাম, এপিজে আব্দুল কালাম, তাদের যেভাবে দেখতে চায় ভারতবাসী, মাসুম আক্তারকে সেভাবে দেখলে ক্ষতি কি আছে? এতে ধর্মে কিচ্ছু হয় না। ইসলাম ধর্ম বা পৃথিবীর কোনো ধর্ম এত ঠুনকো নয়, এত ছুতমার কথা নেই যে টাচ করলেই মরে যাবে, ধর্ম চলে যাবে। যে ধর্মের টাচ করলেই ধর্ম চলে যায়, ওটা অধর্ম, ওটা হতে পারে না। আমি এলাম, আমি ঘুরলাম, প্রচুর মানুষ আমার কাছে এলো, কত সাধু সন্ত, এদেরকে চিনলাম। একটা অভিজ্ঞতা বটে, একটা শিক্ষা বটে। এক জীবনে সব দেখে যেতে চাই। এই যে কুম্ভ মেলা যেটা প্রয়াগরাজে হচ্ছে মূলত, তার সাথে মৌলিক ফারাক আছে এই কুম্ভ মেলা। ওই কুম্ভ মেলা বিশাল বিপুল, বিরাট আয়োজন, কিন্তু ভিআইপি নিয়ে যে আড়ম্বরতা, এটা পছন্দ লাগেনি।
ওই কুম্ভ মেলার একটা ঘটনা আমি দেখতে পাচ্ছি যে অহিন্দুদের প্রবেশ নিষেধ। অহিন্দু বা কোনো মুসলমান যদি গাড়ির ড্রাইভার হয়ে কোনো ঢোকে, কারো গাড়ির ড্রাইভার হয়, তার যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তার জন্য সরকার দায়িত্ব নেয়। কত দুর্ভাগ্যজনক কথা। অথচ ইউরোপ আমেরিকার ইংরাজি বলা ফর্সা খ্রিস্টানরা ঘুরে বেড়াচ্ছে, সালমান খান ঘুরে বেড়াচ্ছে, স্নান করছে। মানে বিখ্যাত হয়ে গেলে তাদের ধর্ম থাকে না, আর অখ্যাত হয়ে গেলে ধর্ম থাকে। একটা উদাহরণ দিই, জগন্নাথ মন্দির হচ্ছে কোথায়? দীঘায়। দীঘাতে জগন্নাথ মন্দির করছেন মাননীয় প্রায় 250 কোটি টাকা খরচা করে। সেইটা নাকি হাব, কালচারাল হাব। আমি মাননীয়কে জিজ্ঞাসা করি, উড়িষ্যার জগন্নাথ মন্দিরের অহিন্দুদের প্রবেশ নিষেধ, মানে মুসলমানদের প্রবেশ নিষেধ। দীঘার জগন্নাথ মন্দির কালচারাল হাব, ওখানে কি মুসলমানরা প্রবেশ করবে? একই জগন্নাথ, দুই রাজ্যে দুরকম ভাব। এটা অন্ধত্ব, এর বিচার আগে হোক। এটা হয় কি করে? ফলে এই যে ভেদাভেদ, এই যে বার্তা বাংলার কুম্ভ মেলায় বা কুম্ভ স্নানে কাজী বাসু ভক্তের, আমি আদৃত, সম্মানিত, আমি উপেক্ষিত নয়। আপনি দেখতে পেয়েছেন কত সাধু সন্ত মহারাজ আমাকে শ্রদ্ধা ভক্তি করছে, শ্রদ্ধা ভক্তিতে ভরিয়ে দিলেন। বিশেষ করে আমাদের মহামণ্ডলেশ্বর সেই পরমাত্মা নন্দজি মহারাজ আমার সাথ ছাড়ছিলেন না। আমি একটু আগে উঠে এলাম ওর পাশ থেকে, পাশেই বসেছিলাম এতক্ষণ, অনেক মিডিয়া এসেছিল। আমি পরিষ্কার বার্তা দিই, মানুষের উদ্যোগ কিছু হয় না। ধর্ম আপনি নিজে বাড়িতে করুন, যথাস্থানে করুন। মুসলমানদের ধর্মাচরণ হিন্দুদের বিশ্বাস করার দরকার নেই, কিন্তু মুসলমানদের ধর্মাচরণ করা ব্যক্তিরা যদি অমুসলমান কেউ তাদের ধর্মাচরণ আবেগকে, ভক্তিকে শ্রদ্ধা করে, এটা তো কোনো পাপ নয়। এতে মৈত্রী বাড়ে, এতে ভালোবাসা বাড়ে। আপনার বিশ্বাস আমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। বিশ্বাস পরের কথা। মানুষকে ভক্তি করা, মানুষের আবেগকে শ্রদ্ধা করা, তাদের আপন করে নেওয়া, তাদের কাছের করে নেওয়া, আর দিনের শেষে শুধু মানুষকে খোঁজা, মানুষকে অন্বেষণ করা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সব তুচ্ছ। দিনের শেষে শুধু মানুষ থাকে, সেই মানুষকে খুঁজতে আজ কুম্ভ স্নান করেছে। সেই স্নান করে যখন লোক উঠছে, তখন সে ধৌত পরিশুদ্ধ হচ্ছে মনের দিক দিয়ে। আসলে দেবতা কি করবে জানি না, সে জ্ঞান আমাদের নেই। আমরা অত্যন্ত ক্ষুদ্র মানুষ, তুচ্ছ মানুষ। কিন্তু এইটুকু জানি যে মানুষের মধ্যে বন্ধুত্ব, ভালোবাসা, এটা জয়গান ওই স্থানের মধ্যে নিহিত আছে। শুধু এইটুকুই থাকে না, এইটুকু বিশ্বাস, এইটুকু ভক্তি। ধন্যবাদ। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে জগন্নাথ মন্দিরে যে উদাহরণটা দিলেন যে অমুসলিমদের ঢোকার প্রবেশ নিষিদ্ধ আছে, আমরা জানি উড়িষ্যাতে। তো এই প্রেক্ষিতে একটা প্রশ্ন, যে আপনার কি মনে হয় যে সমস্ত ধর্মীয় স্থানকে সেকুলার করে দেওয়া উচিত? সেকুলার মানে এই সেন্সে যে অন্য ধর্মীয় মানুষরা সেখানে প্রবেশের সুযোগ পাক, এইটাকে আপনার মনে হয়? দেখুন, আমার মনে হয়, আমি এতে গিয়েছিলাম আবুধাবি, ওখানে বিরাট বড় মসজিদ আছে, পৃথিবীর অন্যতম বড় মসজিদ আবুধাবিতে, নতুন মসজিদ, আধুনিক। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সবাই ঢোকে নির্দিষ্ট বিধি মেনে। একটা জায়গায় জুতো খুলতে হয়, অথবা জুতো পরেই কার্পেট লাগানো আছে, অসুবিধা নেই, দ্রষ্টব্যস্থান। তাই কিছু বিধি মেনে মসজিদে, মন্দিরে, গির্জায় সবাই ঢুকতে পারে, এটা হওয়া উচিত। হ্যাঁ, নির্দিষ্ট বিধি মেনে, নির্দিষ্ট উপাচার মেনে, সিস্টেম মেনে, যাতে ধর্মীয় বোধে আঘাত না লাগে। তাই মন্দিরে উঠবে না, মসজিদে উঠবে না, গির্জায় উঠবে না। আমাদের এই ভারত ভূমিতেও তো ছিল পিছিয়ে পড়া অন্তজ প্রান্তিকরা, যাতে করে মন্দিরে না ওঠে, এটা ছিল। তারা অচ্যুত, তারা শূদ্র, আজ ভেঙে খান খান হয়ে গেছে। মানুষের ওই ভেদাভেদ দূর হয়ে গেছে। ওটাও তো অপরাধ ছিল, ওটাও তো পাপ ছিল। ধর্মাচরণ অধিকার একটা অংশের মানুষের কাছে থাকবে, একটা অংশের মানুষের কাছে থাকবে না। ওটাও ছিল যুগ যুগের পাপ। সেই পাপ যদি বন্ধ করতে আমরা সবাই নেমে আসি, সবাই এগিয়ে আসি, নিজের ধর্মের মধ্যে শুধু নয়, অন্য ধর্মকেও আমরা আপন করে নেব, এই মানসিকতায়, এর চেয়ে পুণ্যের কাজ হতে পারে না।
মহাদেব খুশি হতে পারে, আল্লাহ খুশি হতে পারে। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।